শুভ মহালয়া বন্ধুরা। একদিকে মাইকে কি সুন্দর মহালয়া হচ্ছে, সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে, তার সাথে মুষলধারা বৃষ্টি। আর আওয়াজটা তোমাদের শোনাতে পারছে না, ইউটিউবে রুলস আছে। নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সামনে এই মহালয়ার দিন নিয়ে চলে আসলাম। আজকে যেন ঘুম থেকে উঠেই বাবার কথা মনে পড়েছে। কেন বলো তো, বাবা না খুব ভোরবেলা মহালয়ের দিন ডাকাডাকি করতো, উঠে পর এই দেখ রেডিওতে মহালয় শুরু হয়ে গেছে। আর সারা বছর যেমনই থাক, এই সময় মহালয়ের আগে বাবা রেডিওটা একটু মেরামত করতো, ব্যাটারি ভরতো। আর দেখবে মানে যেটা জানা যেত যে রেডিওতে মহালয়টা আগে হয়, রেডিওর মহালয়টা শোনার পর দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত টিভিতে একটু দেখার জন্য। এর বাড়ি ওর বাড়ি উকি ঝুঁকি মেরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তাতেই দেখার জন্য অস্থির হয়ে যেতাম। সেই সব দিনগুলো সত্যি মানে খুব আনন্দ ছিল। সেরকম জিনিস ছিল না, খুব একটা চাহিদা ছিল না, কিন্তু আনন্দ ছিল। আর এত পরিমাণে মুষলধারা বৃষ্টি, দেখো আমি লাইটিংগুলো তখন টেনে দিয়েছিলাম। এখন কিন্তু বাজে সকাল 7:30, আর যখন আমি এই বৃষ্টি দেখালাম তোমাদের তখন বাজে সকাল 5:30। তা ততক্ষণ আমি কি করেছি, গিয়ে বিছানায় শুয়ে মোবাইল নিয়ে একটু মহালয় দেখছিলাম। তা ওই তো তারপরে ভাবলাম যে না, আর তো শুয়ে থাকলে হবে না, রোদ উঠে গেছে, এখন আবার ডবল কাজগুলো সব সরিয়ে দিলাম। আর ওই দেখো রাস্তা একেবারে ঝলমল করছে, মনেই হচ্ছে না যে এত বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছে। দেখছি আমার গাছের গোড়ায় জল ঠলে এসছে কিনা, না সেরকম জল আসেনি, কিন্তু পাতা ঠাতাগুলো ভিজে গেছে। তা এদিকে বাসি ঘরটার ঝাড় দিয়ে আবার আমাদের ওকে ডাকবো, ও সকালবেলা একটু উঠে আবার ঘুমিয়ে পড়েছে। আর বাসি বিছানায় ঘুমিয়ে পড়েছে মানে বেশ ভালোই ঘুমাচ্ছে। তাই ভাবলাম আমি একটু কাজটা সেরে তারপরে চাটা বসিয়ে তারপর ওকে ডাক দেব। তা এবার একজন এসছিল, এসে ডাকাডাকি করছিল দোকানে, মানে কি লাগবে। তা আমি বললাম যে এখনই লাগবে না একটু পরে দিলে হবে। বলে না বৌদি, আমিও একটু চা খেয়ে আসি। আমরা তাহলে আপনিও গিয়ে চা খেয়ে আসেন। আর এদিকে আমাদের ও যখন একটু ঘুমাচ্ছে ঘুমাক, আমি এদিকে ঝাড় দিয়ে ওই যে মিঠু দরজা বন্ধ দেখে চিৎকার করছে, এই দরজার পর ওই দরজা, কিন্তু ও ঠিক বুঝতে পেরেছে যে আমি উঠে গেছি। তা আজকে তোমাদের মিঠুকে দেখানো হয়নি, পরে খেয়াল হলো ও ওই যে দরজার পেছনটায় খুব ভালো থাকে, তোমাদের তো বলেছি। তা চা করা হয়ে গেছে, এই যে চা হয়ে গেছে, নিচে শাশুড়ি মা চা দিয়ে আসলাম, এখন আমরা চা খাবো। আর আমি গিয়ে ছেলেকে ডাকছি, বাবা ওর তো মার্কেট আছে না। ছেলে বলে মা আজকে ছুটি। তা বললাম মহালয়ের ছুটি? তারপর বললো না গান্ধী বার্থডে, তাই ছুটি। কালকে এসছে ছেলে 12:30টায় চলে এসছে। আর সেম সেই ঘটনা তোমাদের তো আমি আগেই বলেছিলাম গতকালের ভিডিওতে, যে যখনই মহালয় করে খেয়ে আসে না। রাত্রেবেলা এসে বলছে ও মা 4টে বিস্কুট দাও আর জল দাও। যে কেন খেয়েছিস? বলে না না খেয়েছিলাম। যে খেলে তুই জল বিস্কুট চাস? তুই তো খেয়েই আসিস রে। এই অবস্থায় মানে যতবার মহালয় করে এই ঘটনাই ঘটে। তা যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম। আর সকালবেলা এত ভালো লাগছিল, এদিকে মহালয়ের মানে মাইকে মন্ত্র বলছে, মানে মহালয় পাঠ চণ্ডী পাঠ করছে, আর এইদিকে বৃষ্টি দারুণ লাগছিল। কিন্তু এখন বৃষ্টি নেই, খুব গরম লাগছে। নতুন ব্লগ তো শুরু করলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আর সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখো। চা খেয়ে না, আমার মানে সর্দি ঠান্ডা টিপটা কোথায় আবার উড়ে চলে গেছে কে জানে, এইমাত্রই ছিল। নাকের এই ফোড়া দুটো, এদিকে জ্বরটা অনেকটা কমেছে, লাল লাল হয়েছে। কালকে সর্ষের তেল দিয়েছি, একজন বললো যে সর্ষের তেল দাও, সর্ষের তেল দিয়েছি। আর এই দিকের ফোড়া, লাইটটা জ্বালাই না, লাইটটা অফ করে রেখেছি, এই দিকের ফোড়া না একটা ফুসকুড়ির মতো উঠেছে, ও কমে যাবে। কালকে রাতে হয়েছে এক সমস্যা জানো তো, ছেলে তো চলে এসেছিলো 12:30টায়, তারপরে না আমি একটু ঘুমিয়ে পড়েছি। এবার হঠাৎ ঘুম ভেঙে গেছে মতো, এত গরম লাগছে কি বলবো বুঝতে পারছিলাম না। তা আমি বললাম যে না, তাহলে একটু এসিটা অন করি।
কেননা আমার ঘুমাতে কষ্ট হয় বলে আমাদের ও এসে 1 ঘন্টার মতো এসিটা ছেড়ে তারপর বন্ধ করে দিয়েছিল, পাখা ছেড়েই শুয়েছিল। এইবার পড়েছি আরেক জ্বালায়, এসি যেই অন করেছি ব্যাস তখন যেন পুরো নাক ঠাক বন্ধ হয়ে গেছে। আর যখন গরম লাগছিল আমার গলায় তো তোমাদের বলেছি যে অ্যালার্জির মতো হয়েছে, গলার ভাঁজে ভাঁজে, মানে এত ভাঁজ গলার মধ্যে, সেখানে ঘামটা গিয়ে বসে আর ওই জায়গাটা না অ্যালার্জির মতো হয়ে একদম কুটকুট করে চুলকাতেই থাকে। তাই এইবার গরমের চোটে তো ওই এসিটা ছেড়েছি, যে গলায় ঘামটা সেই পাখার হাওয়াতেও হচ্ছে আর গলাটা কেমন করছে, আমি তো ঘুমাতে পারছি না। কিন্তু ওই যে আরেক জ্বালায় পড়ে গেছিলাম, যে এসি ছেড়েছি নাক ঠাক বন্ধ হয়ে গেছে, তারপরে গিয়ে বারান্দায় বসে থাকতে হয়েছে। আমি দূর আবার এসি বন্ধ করে এসে শুয়েছি। এই যাদের গাঢ় ঘুম আমার মনে হয় তারাই ভালো আছে, যে ঘুমটা ডিপলি যাদের, আর যাদের একদম এই যে পাতলা ঘুম মানে আলগা ঘুম বলে, সেটা কিন্তু খুব বিরক্তিকর। যে যখন তখন ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে গেলে সহজে তো আসবেই না। ব্যাস আমার যেমন হয়েছে গতকাল রাত্রেবেলা, যে কী পরিস্থিতি জানো, তারপর তো আবার সকাল সকাল উঠে গেলাম। এইরকমই হয়, সারাদিনে একটু ঘুমাই না, রাতেও যদি ঘুমটা ঠিকঠাক আসে। আর গলার মধ্যে তো কিছুই এখন চেন টেন কিছুই পড়ি না, ওই দেখো যখনই কাজ করি আমার মানে গলাটাই শুধু ঘামে। আর আমার বাবা এই গলা খালি বলতো আমার মেয়ের গলা সরস্বতী ঠাকুরের মতো, ভাঁজ পড়ে কি সুন্দর। এখন আমি কষ্ট ভোগ করতে পারছি যে এমন গলা আমার, এর থেকে মনে হয় একটু লম্বা গলা হলেই ভালো হতো, ভাঁজের দরকার ছিল না। একদম যা কষ্ট হয় না গো। তারপর আমাদের ও গতকাল একটা মেডিসিনের দোকান থেকে একটা সাবান এনে দিয়েছে, ওই সাবানটা মানে স্কিনের জন্য। উনি আবার বলেও দিল যে এরকম গলায় ভাঁজ আছে, সেখান থেকে অ্যালার্জি হচ্ছে, তো বললো হ্যাঁ। ও মা, সেটা গতকাল 2 বার লাগিয়েছি, কোনো ফল পাইনি। কি আর করব, এখন এই গরমটা আমাকে, এই গলার এই পরিস্থিতি, আর শীতে আসে আমার হচ্ছে হাঁচি কাশি, এই জ্বালা, এই এক সমস্যা। ওপরে চলে এসেছি, কিছু পুরনো 2টো চাদর আছে দোকানে পড়েছিল, সেই চাদর তাওয়াল এগুলো কাচবো, তা একেবারে নিয়ে চলে এসেছি। কেচে নিলাম, এখনও মেলিনি, একবার একটু ঘুরে দেখে নিই ছাদটা। আর এই যে নাকচম্পা ফুল গাছটার পাতাও শেষ, আর হচ্ছে মানে ফুরিয়ে গেছে, আর ফুল কটা কুড়ি আছে, ফুল কটা ফুটলেই আমি গাছটা কেটে দেবো। আর তোমাদের যে গলার কথা বললাম, বছর 2 ধরে আমার মানে গরমকালে এই পরিস্থিতিটা হচ্ছে, আগে কিন্তু হতো না। জানি না বয়স বাড়ার সাথে সাথেই কি এটা হচ্ছে, বুঝতে পারি না। আগে দেখো কাঠের জালে রান্না করেছি, তারপর কত গুল ঘুঁটে দিয়েছি, কত ধুলোবালির মধ্যে রয়েছি, তখন তো এই সমস্যাটা দেখা দেয়নি। এখন কেন যে এরকম হচ্ছে বুঝতে পারি না। মেঘলা মেঘলা হলে কি হবে, তাপ আছে, শুকিয়ে যাবে সবই যদি বৃষ্টি না হয়। আর গলার আওয়াজটা মাঝে মাঝে তো বসে যায়, এই যে বসে গেছে। আর এখন গিয়ে একেবারে স্নানটা সেরে নেব, আর উপরে দাঁড়াবো না, গিয়ে স্নান সেরে নেবো। পাম্প ছেড়ে এসছি, এখনও ওভারলোড হয়নি, ওভারলোড হলে তো বুঝতে পারতাম। স্নান করার নাইটি ওড়না এদিকেই মেলে দিলাম। আর এই মুখের সামনে মেলতে ভালো লাগে না, কিন্তু কোথায় মেলবো বলো, এই একটু জল ঝরলেই আবার সরিয়ে দেবো। ওড়না তো আর বেশিক্ষণ রাখা হয় না, আর নাইটিটাও তাই করি, প্রথমে একটু গ্রিলের ওপর দিই, কোনো সময় ওই বক্স জানালাটায় দিয়ে আসি। কিন্তু ওই বক্স জানালাটাও তোমার ওই যে মিঠু আছে বসা, ও কী করবে, নাহলে ওই যে কাটাকুটি শুরু করে দেবে। আর পুজো দিতে এসে
ভাবছি একটু শুকনো মিষ্টি এনে রাখতে হবে, কেননা পুজোর কদিন আমি তো ওই করি, লাড্ডু নালে হচ্ছে তোমার গজা এই সমস্তগুলো এনে রাখি। পুজো মানে সকাল সকাল উঠে স্নান করে একটু পুজো দিতে হয়, কে আবার মিষ্টির দোকানে যাবে, কারণ ছেলের পুজোর সময় তো পুরো যেভাবে ঠাকুর দেখে, তবে জানি না এবছর কীরকম দেখে, কারণ আমার ভাইয়ের ছেলের গাড়িটাই ও, তারপরে ভাইয়ের ছেলের বউ, আমাদের হবু বৌমা, ওরা তারপরে ভাই বোনরা সবাই মিলে ওরা গাড়ি করে যায়। এবছর তো আমাদের ওই ভাইয়ের ছেলের বউটাও বেরোবে না, আর এবার ঠাকুর সেরকম ওরাও দেখতে মনে হয় বেরোবে না। তা ওই সকালবেলা ছেলেকে ডেকে তুলতেও পারবো না, আর মিষ্টির জন্য ঠাকুর পুজো দিতেও দেরি হয়ে যাবে, এর থেকে আমি ওই কয়েকটা লাড্ডু দেখি এনে রেখে দেবো, এসব চিন্তা ভাবনা করছি। অথচ ঠাকুরে জানো মহালয় এসে গেছে, ছেলেও উঠেছে, ছেলেকে বললাম তুই তো অন্তত একটা শার্ট নিবি, বেরোতে পারিনি বলে ঠাকুরের নতুন ধুতি, তারপরে মা লক্ষ্মীর ঘাগরা, মা লক্ষ্মীর ঘাগরাটা দিদি বানিয়ে দেবে। তা ভাবছি বাবার যে ধুতি আছে সেটাই বাবাকে আছে তোলা আছে নতুন, সেটাই নামিয়ে পরাবো। মহালয়ের সময় মানে আগেই এইসব কেনাকাটি হয়ে যেত, আর যখন ছোট ছিলাম মহালয় এসে গেলে কিছু কেনা বাকি থাকলে আরে পুজো চলে এসছে। আর সব থেকে মজার হতে কী বলো তো, জামা কাপড় কিনে 4 ভাই বোন তো, এবার ভাইয়ের কথা বাদই দিলাম, 3 বোনের মধ্যে দেখতাম মানে একই দামের কিনছে তো নাকি মা ওকে বেশি দামে দিচ্ছে আমাকে কম দামে দিচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা ভাই বোনের মধ্যেই হয়। মানে কেউ যদি বলে না আমাদের মধ্যে এসব ছিল না, না, আমাকে যেই দামে দিচ্ছে মা ও দিদিকে সেই দামে দিচ্ছে, তো দিদিরটা আবার বেশি দাম দিচ্ছে না, তো এই রকম একটা হিসাব কিন্তু হতো। আর ক্লিপ গার্ডার এগুলো আমাদের স্কুলে একটা বন্ধু বিক্রি করতো, তা আমাদের তো সেরকমভাবে সবসময় অতটা পয়সা থাকতো না যে গিয়ে একভাবে কিনে আনা, তখন ওই বান্ধবীর থেকে নিতাম ধার বাকিতে, দে তোকে টিফিনের পয়সা একটু একটু করে দেব। খাসির মাংস খাবি? ডিম রুটি খাবে, আর ছেলে তো খাবে নাকি, ছেলে কিছু খেলো না, শুধু একটা মাজা এনে খেলো, বললো এখন তো 11টা 11:30 বেজে গেছে, আমি আর কিচ্ছু খাবো না। আর এই যে চিকেন নিয়ে এসছে, বললো মা তুমি চিকেনটা করে দাও, আমি চিকেন দিয়ে ভাত একেবারে দুপুরে খেয়ে নেবো। প্রথম মটন বলেছিলাম, আমি বললাম বাবা অনেকটা সময় লাগে তাই না, আনলাম তুই চিকেনই নিয়ে আয়, তারপর মটন আনলে ওর বাবা একটু খায় না, আনলাম তুই চিকেনটাই নিয়ে আয়, আর অন্য সেরকম। আজকে জলপাই দিয়ে ডাল করবো, আর আমার বাবু জলপাই চাটনি খেতে ভালো লাগে, চাটনি করবো। চিকেনটা এখনও হাত লাগাইনি, ভাতটা বসিয়ে নিই, কেননা পাগলা কিচ্ছু টিফিন করেনি। জল পাই কথাটা বলার সাথে সাথে মুখ দিয়ে যেন জলই বেরিয়ে আসে। চিকেনটা ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম, আর ওইদিকে ভাতটা, এই দেখো জলপাইগুলো দিতে হবে ভুলে গেছি, এই ভাতটাও ফুটে এসছে, ভাতটা নামাবো। আমার এক্সট্রা যে মশলা বেশিগুলো সেগুলো আমার তো ওপরে বড় কৌটোতে আমি রেখে দিই। দারচিনি কৌটোটা সেই ওপরে ছিল, নিচে যে কটা নামানো ছিল সেটা শেষ হয়ে গেছে, তাই নামাতে গিয়ে দেখো না কীভাবে নামালাম, দেখতেই তো পেলে। এলাচটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই কৌটো করে। আমার কিন্তু জিরে আদা এলাচ দারচিনিটা বেশি লাগে, কেননা আমাদের ঘরে পেঁয়াজ রসুনটা খুব কম হয়, তো তাই এটাই আমার বেশি লাগে। আর চিকেনে আজকে ভাবছি অনেক দিন পর একটু কাঁচা লঙ্কা দিলাম, আর রসুন এলাচ দারচিনি ওগুলো ভেঙে একেবারে এর মধ্যে দিয়ে পেস্ট করে নেবো, জিরে দিয়েছি কিন্তু। আর আমার বাবু তো 2টো করে পায়ে পাতা চেয়ে নিয়ে আসে যখন চিকেন আনে, সেগুলো আবার আমি ছাড়াই, কোনো দিন আমি ছাড়ানোটা তোমাদের দেখাইনি। ওগুলো দেখাতে না আমার ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, শুধু ছেলে পছন্দ করে বলে, ভালোবাসে বলে একটু গরম জল করে ওই 2টো ছাড়িয়ে দিই। চিকেন যখন রান্না করি তখন তোমরা দেখতে পাও মনে হয় 2টো করে পায়ের পাতার মতো নিয়ে আসে, ওটাকে কি বলা হয় জানো, ক্যারাটি, ওই দেখো পায়ের পাতাটা, ওই ক্যারাটি বলা হয়। আমি কোনো সময় খাই না, আমাদের ও আর ছেলে একটা খায়, ও একটা খায়,
আর বাবা ওই যে মাঝে মধ্যে ইচ্ছা হলে বলে খাবো, আজকে যেমন খেলোই না, এর আগের সপ্তাহে খাবে বলে এনেছিল, তাই একটুখানি খেয়েছিল। তা চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর ডাল সেদ্ধ, আজকে ডালটা অল্প করব, তোমাদের তো বলাই হয়নি, যেহেতু অমাবস্যা আজকে শ্বশুর শাশুড়ি মা ভাত খায়নি, আজকে ডালিয়ার খিচুড়ি, কোনো সময় রুটি খায়, কোনো সময় খিচুড়ি খায়, যেদিন যেটা মানে অমাবস্যা পূর্ণিমাটা চেষ্টা করে পালন করা। কারণ আমার শাশুড়ি তো জানো ব্যথা বিষ কী অবস্থা, তাতেও কমে না জানো তো। আর শুধু ওনার না, মন্দিরে যাই তো সবার কাছে শুনি যে এর পা ব্যথা, এর এই ব্যথা, মানে একটু বয়স হয়ে গেলে আর বিশেষ করে ওয়েটটা বেড়ে গেলেই এই অবস্থা হয়। আমার না বলতে নেই, জানি না আবার কবে উপসর্গ হবে। ওই যে পায়ের ব্যথাটা ছিল না মাঝে, একটু কম আছে, তবে আমি যেটা বলি কম আছে সেটা আবার পরদিনই চারি দেয়, জানি না আবার কালকে সকাল থেকে আমার না শুরু হয়। আর জলপাই দিয়ে ডাল, আজকে আমাদের ও তো ডাল দিয়েই বেশি করে ভাত খেয়েছে, তাই ডালের পরিমাণটা কম, যেহেতু বাবাও ডালিয়ার খিচুড়ি খাবে। আর জলপাইয়ের একটু চাটনি করলাম সর্ষে ফোড়ন দিয়ে, জলপাইয়ের চাটনি কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই না। এবার চিকেনটা বসিয়ে দিচ্ছি, আর সেরকম কিছু করব না, কেননা আমার জিভের যা অবস্থা, ভাগে ভাগে রান্না করেও লাভ নেই, কেননা ওই যে জিভটার জন্য তো সব খেতে পারি না। আর গতকালের কিছু বাসি তরকারি রয়েছে, সেইগুলো আর যেন শেষই হয় না, ওই যে খাওয়া হচ্ছে না আর থেকে যাচ্ছে। আর এই দেখো আমাদের ও ট্রে দুটো ফুটো করে দিয়েছে, বাহ সুন্দর হয়েছে, গাছ লাগানোর জন্য। এই দেখো এগুলোকে ও আবার করে দিল, এর নিচে একটু বালি দিয়ে মাটি দিলে এর মধ্যে যে শাক পাতা লাগাবো যে বললাম তোমাদের, সেগুলো মজবুত আছে। কদিন ধরে কিনেছি, আমার দ্বারা তো হচ্ছে না, ওই করে দিল। চিকেনে তো একটু আলু না দিলে হবে না, ওই যে আলুগুলো ভেজে দিলাম ছেলের জন্য, আলু দিতে হবে। উপর কেনাকাটি করতে গেলে অস্থির হয়ে যাবো, ঘেমে মনে হয় গরমে, কেননা যা গরম, মনে হচ্ছে ছেলের বিয়েতেও গরম থাকবে ডিসেম্বরে। এই যে রান্নাগুলো চুয়াটা সেদিন করা হয়েছে সেই রয়েছে, এই জন্য আজকে শুধু চিকেন ডাল আর হচ্ছে চাটনি করলাম। চিকেনটা বসানোর ইন্ডাকশানটা নিভিয়ে দিয়েছি। বাবা চিকেনটার কালারটা তো ভালো হলেই ভালো, কেননা মটন খেতে চেয়েছে, সেই জায়গায় চিকেন খাওয়াচ্ছি, সেটা যদি ভালো হয় তাহলে তো ছেলে খুশিই হবে। আমি আজকে বারণ করলাম না বাবা। দেবো খেতে দেবো, হয়ে গেছে গরম, বললাম না ছেলের খিদে। বাবা তোর প্রিয় জলপাইয়ের চাটনিও করেছি বাবা, তোর প্রিয় জলপাইয়ের চাটনি, কেননা ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম, মাংসটা খেয়ে তো বলছে মা খুব ভালো হয়েছে। আর আমাদের নিচে তো বললাম না বাবা মা আজকে ইসে খাবে না, ওই ভাত টাত কিছু খাবে না অমাবস্যা বলে, তাই দেখো ডালিয়া দিয়ে খিচুড়ি করেছে, তা আমাকে আবার দিল, বলে সর্দির মুখ ভাত খেতে পারো না, একটু খেয়ে দেখো, তা একটুখানি খাবো। ওখানে ডালিয়া মুগ ডাল দিয়ে খিচুড়িটা, কালারটা তো সুন্দর হয়েছে। আচ্ছা এই দুপুরবেলা আমার আর ভাত ঠাত লাগলো না, শাশুড়ি মা যে ডালিয়ার খিচুড়ি দিয়েছে, কিন্তু তা খাচ্ছি, দেখো কীরকম মানে কী অবস্থা, তাও ওটা খেলাম, পেটটা তো ভরলো তাই না। আর কীরকম মেঘলা মেঘলা ওয়েদার পড়েছে, পুরোটাই খেয়ে খেয়েছি।
সন্ধ্যা হতে যায়। দেখো আমি কি কাজ নিয়ে বসেছি। এই দক্ষিণ পাড়ে ঘরে এই যে একটা পুরনো মাটির ড্রামের মধ্যে মাটি ছিল, সেটাকে বের করলাম। মাটিটা না মাঝে সেদিন এনে রেখেছি, ল্যাতলেতে ছিল, কিন্তু আজকে বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে মাটিটা, একটু ভিজে ভিজেও আছে। আমি এর মধ্যে তো বলেছি তোমাদের যে দিদি কিছু দানা দিয়ে গেছে, আর ট্রেগুলোকে আমি ঠিকঠাক করলাম। দুপুরবেলা ও তো কি সুন্দর ফুটো ফুটো করে দিয়েছি। এই দেখো এর মধ্যে মাটিগুলো ঠিকঠাক করে ওই দানাগুলো লাগালাম। এখন বাজে রাত 10টা। সে বিকেলবেলা গাছের ওই ট্রেগুলোতে মাটি দিয়ে ট্রের মধ্যে দানা টানা ফেলে রেখেছি। আর দুপুরে তো চিকেন রান্না করেছি। ছেলে এখন বললো ফ্রাইড রাইস নালে পোলাও কিছু এনে ওই দিয়ে খাবে। আমি বললাম রুটি দিয়ে খাবে, বললো না ওই দিয়ে খাবে। তা সেটা অনলাইনে অর্ডার করেছে, এসছে মনে হয়। নিচে গেল, আনতে গেল। আজকে আর বেরোয়নি বিকেলবেলা, মানে দোকান বন্ধ করে, বললো মা ভাল লাগছে না, তা ঘরেই ছিল। তাই এখন দেখি কি খাবার নিয়ে আসে। চলেও এসছে বলতে বলতে। তার মধ্যে চিকেনও অর্ডার দিছিস, তাহলে কি মটন কম্বো মানে ফ্রি? ফ্রি থাকে, মানে ফ্রি না, ওটার সাথে ওটা ইনক্লুডিং ধরে নেয়, ওরা ফ্রি তো আর হয় না। চিকেনও তো রয়েছে, দুপুরে রান্না করলাম, ওই জন্য চিকেন দিলাম। কি পনির? পনির আর কি পোলাও? এই যাবে 10টা বাজে, খেয়ে নে। একটু বলে যাচ্ছে, আমাকে বোঝালো ছেলে পোলাওর সঙ্গে নাকি পনির আর গোলাপজাম ফ্রিতে দিয়েছে। ঠিক আছে, যখন খাবি আওয়াজ দিবি, আমি একটু মোবাইলের কাজ করি। এখন একটু মোবাইলটা এডিট করতে বসবে, এখন তো খাবে না। ওগুলো ওই যে কম্বো মানে একটার সঙ্গে একটা নাকি দেয়, ওই জানি, আমাকে যা বোঝায় তাই তো বুঝি। তা পনির এনেছে, চিকেন তো রয়েছে। ব্লগটা শেষ করছি বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।